আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই ঝিঙেগুলোকে আমি মাছ দিয়ে তরকারি রান্না করব। আর ঝিঙেগুলোকে আমি এভাবে খোসা ছাড়িয়ে এরকম সাইজে করে কেটে নিব। আপনারা চাইলে আপনার পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। এবার ঝিঙেগুলোকে আমি কাটার পরে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি আরেকটি আলু নিয়েছি। আলুটার খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে আমি ঝিঙের সাইজে একই রকম করে কেটে নিচ্ছি। তরকারি সবজিগুলো যদি সবগুলো একই রকম সাইজে কাট হয় তাহলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো হয়। এবার একটি ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়েছি। এখানে আমি মাছ নিয়েছি। মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। আর মাছগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটেছি। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আপনারা কমেন্ট করে জানালে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, পরিমাণ স্বাদ মতো লবণ এবং আমি মরিচ গুঁড়া দিয়েছি। এবার আমি সামান্য একটু পানি দিয়েছি। এরপরে আমি নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবারে আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করিনি, কারণ ঝিঙে থেকে যে পানি ছিল সেটাই বেরিয়ে আসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। এভাবে খুব কম সময়ে কম মশলায় রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। আর আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানি কমে এলে পরিমাণ মতো ঝোল রেখে আমি তরকারিটি নামিয়ে নেব। দেখা হবে পরবর্তী ভিডিওতে।